আপনারা দেখছেন চ্যানেল আই। আসসালামু আলাইকুম। ব্রিটেন ও ইউরোপের বাঙালি কমিউনিটির বিবিধ খবরাখবর নিয়ে চ্যানেল আই ইউরোপের আয়োজন আমাদের খবরে স্বাগত জানাচ্ছি। বার্তা কক্ষে আপনাদের সাথে রয়েছে আমি রুমানা লিজা। 7 মে ইতালির ভেনিস জামে মসজিদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে কোরআন, হাদিস ও দ্বীনের কথা শোনার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটে। ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। 7 মে ইতালির মেসে বিয়া সান্তোনা স্থানীয় এক হলে ভেনিস জামে মসজিদ কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে লন্ডন জামিয়াতুল উম্মার প্রিন্সিপাল শেখ আব্দুর রহমান মাদানী ছাড়াও বক্তব্য রাখেন আল কোরআন একাডেমির চেয়ারম্যান হাফিজ মনিরুদ্দিন, ইউরোপিয়ান কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার রেদওয়ান হোসেন, ভেনিস জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা মোহাম্মদ আমির হোসেন, মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও অনেকে। এই ওয়াজ মাহফিলে আল্লাহর কোরআন, হাদিস ও দ্বীনের কথা শোনার জন্য আসে ভেনিসের আশেপাশের শহর থেকে ধর্মপ্রাণ মুসল্লি, নারী, পুরুষ ও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। এছাড়াও শেখ আব্দুর রহমান মাদানী বিভিন্ন পুরুষ মহিলার প্রশ্নের জবাব দেন। পরে বিশ্ব মুসলিমের জন্য শান্তি কামনা করে দোয়ার মধ্য দিয়ে ওয়াজ মাহফিলে শেষ হয়। প্রতি মাসে আমরা চেষ্টা করি যে বিভিন্ন ইউরোপিয়ান একটা শহরে আমরা ওয়াজ মেহফিল করি, একটা কনফারেন্স করি এবং কিভাবে মসজিদ এস্টাবলিশমেন্টকে আমরা ইমপ্রুভ করতে পারি, আরও সুন্দর করতে পারি এবং মসজিদ নির্মাণ কাজে কিভাবে আমরা সম্মিলিতভাবে সবাইকে আমরা সাহায্য করতে পারি, সেই চিন্তাধারা নিয়ে আমরা আসি। সন্তানদেরকে এবং নিজের ফ্যামিলি মেম্বারদেরকে আল্লাহর রাস্তায় রাখার জন্য যে দোয়া, এটা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইতালির বিভিন্ন শহর থেকে ওয়াজ মাহফিলে আসা ধর্মপ্রাণ মুসলিমরা মনে করেন এই ধরনের আয়োজনে পরবর্তী প্রজন্ম শিক্ষা পাবে কোরআন, হাদিস ও সুন্নাহর। ইতালির মেসের ওয়াজ মাহফিল থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। বার্তা কক্ষে এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই।